আসসালামু আলাইকুম সকলকে। আজকের ভিডিওটি মূলত হোটেল নিসর্গ এবং হোটেল কল্লোলের মধ্যকার কিছু পার্থক্য নিয়ে। আমরা ৮ জুলাই রওনা দিই চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে। পৌঁছানোর পর আমরা হোটেল কল্লোলে যাই। হোটেল কল্লোলে আমাদের 2 দিনের বুকিং ছিল এবং প্রতিদিনের ভাড়া ছিল ৫,০০০ করে। এটা হচ্ছে হোটেলের লবি। চেক ইন টাইম দুপুর 2টা এবং চেক আউট টাইম এখানে দুপুর 12টা। যদিও আমরা খুব আর্লি টাইমে চেক ইন করেছিলাম, দুপুর 1:30টা ছিল সময়টা। বৃষ্টিতে অবস্থা কাহিল, এত বৃষ্টি পড়ছিল এবং কক্সবাজারে বন্যার মতো অবস্থা ছিল। এটা আমাদের রুমের ভিউ। ৫,০০০ টাকার মধ্যে রুমটা খুবই ভালো ছিল এবং এটি ছিল একটি সি ভিউ রুম। এর সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি লাঞ্চ অথবা ডিনারও অফারে ছিল এবং এর সাথে তো বাফেট ব্রেকফাস্ট আছেই, চায়ের ব্যবস্থা আছে, সেই সাথে হচ্ছে আলমারি আছে এবং লকার সিস্টেমও আছে। এটা হচ্ছে সি ভিউ। বারান্দাটা ভালোই ছিল, 2 জন বসার উপযুক্ত। আমাদের রুম থেকে সুইমিং পুল এবং সি ভিউ খুবই ভালোভাবে দৃশ্যমান ছিল। বৃষ্টিতে সুইমিং আলাদা একটা ফিলিং ছিল। বেস্ট পার্ট হচ্ছে যাতায়াতটা, একটা রোড পার হয়ে যখন তখন সমুদ্রে যাওয়া যায়। সি ভিউ রুমটা আসলেই একদম মন মতোই ছিল, যেমনটা চেয়েছিলাম। এবং ৫,০০০ টাকায় লাঞ্চ অথবা ডিনার, সেই সাথে বাফেট ব্রেকফাস্ট এবং সি ভিউ অসাধারণ একটা কম্বিনেশন ছিল এবং বাজেট ফ্রেন্ডলি ছিল সবচেয়ে বড় কথা। এটা হচ্ছে নাইট ভিউ আমাদের ব্যালকনি থেকে। বৃষ্টি না হলে এখানে কনসার্টের আয়োজন থাকে, যদিও কনসার্টটা এখন ইনডোরে করে ফেলেছে, আউটডোরের জায়গায়। আমি কনসার্ট কিছুটা ইনপুট করেছি এখানে। এরপর আসি ওয়াশরুমের বিষয়ে। ওয়াশরুমটা মোটামুটি স্পেসফুল ছিল বলা যায় এবং শাওয়ারের জন্য আলাদা স্পেস ছিল। এখানে কম্ব, টুথপেস্ট, টুথব্রাশ এগুলো দেওয়া ছিল। সেই সাথে শাওয়ার স্পেসে আলাদা করে বাথ জেল এবং শ্যাম্পুর ব্যবস্থা ছিল। শাওয়ার নেওয়ার সাইডটা আলাদা ছিল, এটা ছিল প্লাস পয়েন্ট। সেই সাথে একটা হেয়ার ড্রায়ারও ছিল। এটা হচ্ছে কল্লোলের বিখ্যাত কাসুন্দি রেস্টুরেন্টের ভিউ। এটা হচ্ছে আমাদের বাফেট ব্রেকফাস্ট, যেখানে অনেকগুলো আইটেম ছিল। ইংলিশ ব্রেকফাস্ট হতে শুরু করে 2 ধরনের স্যুপ এবং ভর্তা ছিল খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। সেই সাথে পান্তা ভাত ছিল, নান ছিল, পরোটা ছিল, ডাল ছিল 2 ধরনের, নুডলস ছিল এবং চাইনিজ আইটেমও ছিল। খিচুড়িটা অসাধারণ ছিল। সেই সাথে ছোট ছোট পিস করে মুরগির মাংস দিয়ে খিচুড়ি, সেই সাথে ডিম ফ্রাই এবং মিক্সড ভেজিটেবল। কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্টটা আসলেই অর্দি ছিল কল্লোলের ক্ষেত্রে এবং তারা রিফিলও করে দিচ্ছিল, যদিও কিছুটা সময় লাগছিল রিফিল করার ক্ষেত্রে। তাদের ফ্রাইডে এবং স্যাটারডেতে স্পেশাল আরেকটা মেনু আছে, সেটা হচ্ছে নেহারি। আমরা 2 দিন স্টে করেছিলাম, বৃহস্পতি এবং শুক্র, তাই এটা শুক্রবারের মেনু ছিল এবং সেই সাথে চা। ব্রেকফাস্টে যদি কেউ ওয়েস্ট করে জরিমানাও কিন্তু অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি লাঞ্চ অথবা ডিনার। একটা চাইনিজ আইটেম ছিল যেখানে ফ্রাইড রাইস, ভেজিটেবল অ্যান্ড ফ্রাইড চিকেন ছিল। সেই সাথে 3টা ছিল বাঙালি মেনু। ফুড রিলেটেড আমি আরও একটা ভিডিও আপলোড করেছি আগে, ওখানে আরও ডিটেলসে বলা আছে সব। তো মোটামুটি খাবারটা ভালো ছিল বলা যায়। চাইনিজের চেয়েও বেঙ্গলি আইটেমটা আসলে ভালো ছিল। ভাত এবং ডাল চাইলে আবারও নেওয়ার অপশন ছিল।
কিন্তু চিকেন কিংবা রুই মাছ এবং ভর্তাগুলো হচ্ছে তারা যেমনটা দিবে তেমনটাই। এই হচ্ছে তাদের পরিমাণ, আমি ভিডিওতে ইনক্লুড করেছি, সেই সাথে মিনারেল ওয়াটারও। এটা হচ্ছে যেদিন আমরা কল্লোল ছেড়ে চলে যাব ওই দিন সকালবেলার চিত্র। বৃষ্টি থেমে গিয়েছিল, ননস্টপ কিন্তু বৃষ্টি ছিল এর আগে। এটা আমাদের রুমের ভিউ, সমুদ্র এত কাছে, সমুদ্রের গর্জন শুনে ঘুমানো অন্যরকম একটা ফিলিং। এটা কল্লোল থেকে আমরা যখন বিদায় নিচ্ছিলাম পথের ছবি। আমরা লাস্ট ডেটা নিঃস্বর্গে কাটানোর ডিসিশন নিয়েছিলাম। 2 দিন আমরা কল্লোলে স্টে করেছিলাম এবং 1 দিন স্টে করেছি নিঃস্বর্গে। নিঃস্বর্গ অবস্থিত মেরিন ড্রাইভ কলাতলি পয়েন্টে। এটা হচ্ছে হোটেলের লবি। কল্লোলের তুলনায় নিঃস্বর্গ আমার কাছে খুবই নেগেটিভ লেগেছে। কল্লোল যতটা বেটার লেগেছে, নিঃস্বর্গ ঠিক তার অপোজিট মনে হয়েছে আমার কাছে। এখানে ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল। নিঃস্বর্গে অনেক ফ্যাসিলিটি কম, বিশেষ করে যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছিল, যেটা সুবিধা আমরা কল্লোলে পেয়েছি। বিচ একেবারে কাছেই বলতে গেলে, শুধুমাত্র একটা রোড পার হলেই বিচে যাওয়া যেত কল্লোলের ক্ষেত্রে, কিন্তু নিঃস্বর্গে ডিস্টেন্স অনেক বেশি। এটা হচ্ছে রুমটা কল্লোলের চেয়ে বেটার ছিল অ্যান্ড বড় ছিল, স্পেসফুল ছিল, সেই সাথে সোফার আলাদা একটা প্লাস পয়েন্ট ছিল। এবং রুমে কোন জিনিস ড্যামেজ হলে বা হারালে কী শাস্তি হবে, কত টাকা জরিমানা, এটা ইনক্লুড করে দেওয়া ছিল একটা লিস্ট। এটা হচ্ছে ব্যালকনি ভিউ। আমাদের রুমটা ছিল সাইড সি ভিউ রুম এবং রেন্ট ছিল 5000 করে, ঠিক কল্লোলের মতো। আমি মূলত এই ভিডিওতে 5000 মূল্য মানে 2টা হোটেলের পার্থক্য তুলে ধরেছি। কল্লোলের টিভিটা অ্যান্ড্রয়েড সিস্টেমে থাকলেও নিঃস্বর্গেটা তা ছিল না। এটা হচ্ছে বাথরুমের ভিউ। বাথরুম আমার কাছে খুবই খারাপ লেগেছে আসলে, খুব পুরানো মনে হয়েছে, টাইলস অ্যান্ড আদার্স। সেই সাথে হচ্ছে বাথরুমে ফ্লাশের একটা প্রবলেম ছিল। এটা হচ্ছে তাদের আপার ভিউ, তাদের ইনফিনিটি পুলের ব্যবস্থা আছে এবং এটা রুফটপে। আমার কাছে নিঃস্বর্গ শুধু পুল ভিউ ছাড়া আর কিছুই ভালো লাগে নাই, না খাবার, না রুমের সার্ভিস কোয়ালিটি, না ওদের বাথরুম ফ্যাসিলিটিস কিংবা বুফে ব্রেকফাস্ট, কিছুই ভালো লাগেনি। কল্লোলে যতটা ইমপ্রেসড ছিলাম, নিঃস্বর্গে গিয়ে তার অপোজিটটা হয়েছে। এটা হচ্ছে পুল ভিউ, একটা হচ্ছে বড়দের এক সাইড এবং ছোটদের জন্য আলাদা সাইড, এটাই। সেই সাথে এখানে বসে কেউ সমুদ্র উপভোগ করতে চাইলেও করতে পারে। এখান থেকে সমুদ্র যত কাছে মনে হচ্ছে, সমুদ্রে যেতে অনেক বেশি হ্যাসেল ফেস করতে হয়। এটা হচ্ছে বুফে ব্রেকফাস্টের জন্য আমরা পরদিন সকালে গিয়েছিলাম। এটা রেস্টুরেন্ট ভিউ। এখানে এক ধরনের স্যুপ আছে, কর্ন স্যুপ। সেই সাথে হচ্ছে আরও কিছু আইটেমস ইনক্লুডেড। নানটার জন্য আমরা শেষ পর্যন্ত ওয়েট করলেও নানটা আসেনি। খিচুড়ি ছিল, পরোটা ছিল এবং নানটা শুরু থেকে শেষ খালিই ছিল। মিক্সড সবজি ছিল, এক ধরনের ডাল ছিল এবং চিকেন ভুনা ছিল। খাবার খুবই বাজে লাগছে আমার। ডিম ছিল। খাবারের মান আসলেই খারাপ ছিল। সে সাথে ইংলিশ ব্রেকফাস্টে এই কয়েকটা জিনিসই ছিল, বাটার, জ্যাম এবং পাউরুটি। ডালটাই শুধু ভালো ছিল বলতে গেলে, এবং সেই সাথে মিষ্টিতে পায়েস ছিল, ফ্রুটসে কলা এবং পেয়ারা ছিল এবং শরবত ছিল। যদিও 2 ধরনের লেখা, ম্যাঙ্গো এবং অরেঞ্জ, কিন্তু এটা মূলত ট্যাং ছিল। এই ছিল খাবারের অবস্থা, যেটা কল্লোলের তুলনায় কিছুই না। সেই সাথে হচ্ছে মেশিন চায়ের ব্যবস্থা ছিল, যা আমার কাছে চা কম, কফি বেশি মনে হয়েছে। আমরা বিকালে নুডলস এবং ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। নুডলসটা, ফ্রেঞ্চ ফ্রাইয়ের অবস্থা খুবই বাজে ছিল আসলে। এটা হচ্ছে ইনফিনিটি পুল ভিউ। এখান থেকে সমুদ্রটা এনজয় করা যায়, কিন্তু যাওয়া যায় না কারণ এর লোকেশনটা এতই বাজে। এই ছিল আমার রিভিউ। আল্লাহ হাফেজ।